বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গ্রেপ্তারের প্রতিবাদ এবং দীঘা জগন্নাথ মন্দিরে প্রসাদ বিতরণ নিয়ে কটাক্ষের সুর বিজেপি বিধায়ক অসীম বিশ্বাসের গলাতে। হালাল প্রসাদ বিতরণ চলছে বলে মন্তব্য করেছেন তিনি। হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন অসীম বিশ্বাস। নদিয়া রানাঘাটে প্রতিবাদে পথ অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকরা। অবরোধে অংশগ্রহণ করেন বিধায়ক অসীম বিশ্বাস নিজেও। কাঁথি থেকে কাকদ্বীপ সর্বত্রই হিন্দু সনাতনীদের বাড়ি বেছে বেছে যারা রাষ্ট্রবাদী দেশপ্রেমিক রোহিঙ্গাদের সুবিধা করবার জন্য এবং তোষণবাদকে আরও সুপ্রতিষ্ঠিত করবার জন্য ভারতীয় জনতা পার্টির একাধিক নেতা নেতৃত্বের পর অন্যায়ভাবে আক্রমণ সাধিত করে ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী তথা প্রদেশ ভারতীয় জনতা পার্টির সম্মানীয় সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহোদয়কে গতকাল অন্যায়ভাবে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এরই প্রতিবাদে আমরা ভারতীয় জনতা পার্টির সকলে সামিল হয়ে এই তৃণমূল কংগ্রেসের অন্যায়ের বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি। আমরা জানি এখানকার পথ চলতি মানুষ, বিভিন্ন ধরনের অটো চালক, টোটো চালক, ব্যস্ততম মানুষ, তাদের কিছুটা সময় তাদের অসুবিধা হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে বলবো, চার ধামের এক ধাম হচ্ছে পুরীর ধাম। আজকে যেখানে মহাপ্রভু জগন্নাথ দেবের যেখানে রথযাত্রা সর্বপ্রথম উদ্ঘাটন করা হয়, এই রাজ্যের তোষণবাদের সরকারের যিনি মুখ্যমন্ত্রী অর্থাৎ হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রী, আপনারা সকলেই অবগত আছেন যে পুরীর একটা জগন্নাথ ধামের আছে একটা, তিনি সেখানে জগন্নাথ ধাম উদ্ঘাটন করেছে। এই প্রথম 100 কোটি টাকা খরচ করে হিটকোট থেকে টাকা তুলে হালাল প্রসাদের ব্যবস্থা করেছে। আপনারা শুনেছেন ধর্মীয় অনুষ্ঠানের, সনাতনীদের ধর্মীয় অনুষ্ঠানে কোনো প্রসাদ কোনো মুসলিম দোকান থেকে সেখানে বিতরণ করা হয়। মুর্শিদাবাদের শেখ আজমল হক নামে একজন মিষ্টির দোকানদার আছে, তাকে 50 কোটি টাকা তাকে অর্ডার দেওয়া হয়েছে শুধুমাত্র উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে প্রত্যেকটি মানুষের কাছে, হিন্দু সনাতনীদের কাছে জগন্নাথ দেবের প্রসাদ অর্থাৎ হালাল প্রসাদ আজকে বিতরণের ব্যবস্থা করেছে। আমরা প্রত্যেকটি সনাতনীর কাছে আগ্রহ প্রকাশ করব, মমতা ব্যানার্জির এই 26 সালের বিধানসভা একদিকে 30% ভোট পাওয়ার স্বার্থে সে যেভাবে মুসলমানদের যেভাবে সুবিধা দিয়ে চলেছে, 3,75,000 রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গে প্রবেশ ঘটিয়ে তাদের ভোটার এবং আধার কার্ড করে জনবিন্যাসের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গকে আজকে সংখ্যালঘুদের সংখ্যাগুরু করার যে প্রয়াসের চেষ্টা করছে, অন্যদিকে হিন্দুদের ভোট পাওয়ার স্বার্থে হালাল প্রসাদের ব্যবস্থা করেছে। পথ চলতে মানুষ এবং আমার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি সকলকে বলবো যে এই প্রসাদ আপনারা বর্জন করুন। হালাল প্রসাদ ভারতীয় হিন্দু সনাতনীরা কৃষ্টি কালচার যে সভ্যতা আছে, আমরা কোনো মূল্যে কোনো অবস্থানে মমতা ব্যানার্জির এই হিন্দু ভোট পাওয়ার স্বার্থে হালাল প্রসাদ আমরা গ্রহণ করব না।